না থাক থাক এই নাও চাবি। কালকে থেকে পোস্ট অফিস তোমার, সব দায়িত্ব ঠিক মতো বুঝে নিবা। আমার কোনো টেনশন নাই, কালকে থেকে সব ঠিক মতো সামাল দিবা। এই তো, আর এই অল্প বয়সে দায়িত্ব নিলে আগামীতে অনেক দূর আগে যাবা। ঠিক আছে বাজান? তাহলে সকালবেলায় আমি পোস্ট অফিস। হ্যাঁ, কালকে সকালবেলায় আইবা, আইয়াই কাজ শুরু করবা। কোনো সমস্যা হলে আমার জানাই বাজান। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনারে আমি আগে দিই। আচ্ছা চলো চলো। আচ্ছা কাকা কই? আপনি কেডা? আপনি কি নতুন? আচ্ছা শোনেন, আমার নাম বকুল, আমার নামে এটা চিঠি আসার কথা, একটু দেখেন তো আমার নামে চিঠি আসছে কিনা। চিঠিটা একটু দেখেন না। চিঠি? হ্যাঁ। কাকা আপনার কিছু কয়ে যায় নাই? না মানে চাচা তো আমার কোনো কিছু কয়ে দেয় না। কি বকুল? জি বকুল, বকুল। নাম কি করেন? বকুল, বকুল। বকুল, হ্যাঁ। হয় রে। চল চলো যাই। মানে আরে বুঝোস না, আমার বন্ধু প্রেমে পড়ছে। আরে প্রেমে পড়ছি মানে কি কস? বন্ধু প্রেমে পড়লে কিন্তু হবে না, সামনে কিন্তু বিয়ে পরীক্ষা। এখন যদি প্রেম টেম করো তাইলে কিন্তু শেষ। আরে কি কইতেছিস তুই? প্রেমে টেমে পড়ো, বিয়ে পরীক্ষা আমার মাথায় নাই। উল্টা পাল্টা কথা কস কেন? চালা করে রাজব তো এনে বইয়ে কি আমি ভাবতে পারুম না নাকি? তোর ভাবনা দেখে তো মনে হইতেছে তুই একদম কি তোর? আরে কই যাস? আরে আমি জেনে যে পিছন পিছন। আরে তুই কই যাস?
বুঝলি মা, মেয়ে মানুষ যত ধর্মকর্মে মনোযোগী হয় সংসারে তত সুখ শান্তি হয়। আচ্ছা, আমি তার কথা ভাবতেছি কেন? তার কথা বারবার মনে হইতেছে কেন? তাইলে আমি কি তোর বন্ধু, ঘটনা তাহলে সত্য? ঘটনা সত্য। দোস্ত, কি তার চোখ, কি তার হাসি, কি তার চাহনি, চোখ ফেরানো যায় না। তাইলে তুমি ডুবছো বন্ধু। আমি ডুবছি তো। আচ্ছা শোন, মায়াটা কে রে? তোর মায়াটা হইতেছে যে আরশিনগর আছে না, হ্যাঁ। আরশিনগরের নিতিন কুণ্ডর মেয়ে শোভা। কি করছ বন্ধু? তুই একটা মুসলমানে হিন্দু মেয়ের লোকে প্রেম করবি? পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হয়ে গেছি। আমার স্বপ্নে জাগরণে চিন্তা ভাবনায় সব জায়গায় শোভা শোভা আর শোভা। শোভা ছাড়া আমার ভাবনায় অন্য কিছু নাই এখন। তাই বলে তুই সমাজের কথা ভাববি না? না, আমি সমাজের কথা ভাবতে পারবো না। এত ভাবনা কিসের? আমি খালি শোভার কথা ভাবি। বুঝছি, তোমার উপরে রবীন্দ্রনাথের শোভা ভর করছে। কি ভর করছে? শোভা, রবীন্দ্রনাথের শোভা। তাই ভর করছে। আচ্ছা, ওমর তো জানে না। হ্যাঁ, তুই ওমরের খবর দে। তাহলে তুই আমি যাই। আমি জানাম। হ্যাঁ, তুই কিন্তু কবি না, আমি কবি। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো। চিঠি ঠিকানা মতো পৌঁছে দিন। এই যে ধরেন, ঠিকানা মতো পৌঁছে দিন। কাকা আসি। আচ্ছা ঠিক আছে মা। চাচা, এইটা তো দিয়ে গেল, পাঠা দিব। স্ট্যাম্পটা মারে দেন তো, আমি আইতেছি। তাড়াতাড়ি আসো, আমি একটু বাজারে যাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বলেন।
ঠিক আছে আর ওগুলা ধরার দরকার নেই, এটা খালি খালি রেডি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কি হয়েছে বলেন তো মিয়া? লাজ শরম বলে কিছু না তো বেহায়া কেন আপনি? এরকম পিস পিস আসতেছেন। আপনি জানেন না আমি এটা বিবাহিত মেয়ে? আরে আপা আপনি কি বলতেছেন? আপনি তো ভুল বুঝতেছেন। ভুল বুঝতেছে, ভুল ভাঙাই দেন। আরে ভেজাল তো অন্য জায়গায় হয়েছে। কি ভেজাল বলবেন তো? বলেন, চুপ করে থাকেন না, বলেন। কইতে লাগবে না, আপনি আমার ভুল বুঝতেছেন, কোয়া লাগবো না? ওই যে আপনার লগে যে কয়ে হেলাইলাম, আপনার লগে যে ওই যে আসছিল না, ওনারা আমার মনে ধরছে, ভালোবাসে ফেলাইছি। এই আপনি কি পাগল হয়ে গেছেন? এই গ্রামের মানুষ যদি জানে কি করবো জানেন? না না কিছু হইব না, ওটা পরে দেখা যাইব। আমি ওই যে হয় না সিনেমার মধ্যে দেখে পড়ে গেছি আর কি, বুঝলেন নাই? এই যে একদম পুরো তোলপাড় হয়ে গেছে গা ভিতরে সব, একেবারে ভাবতে পারতেছি না অন্য কিছু। আপনি আমার ধর্মের বুইন লাগেন, আপনি আমার বুইন লাগেন না, আপনি আমার বুইন লাগেন। আমি বুইন বলে ডাকতেছি, ঠিক আছে? বুইন বুইন একটু উপকার করেন আমার, ঠিক আছে? আমি সিলমার পাঠাই দিই না, সব জায়গায় পাঠাই দিই না। বুইন একটু উপকার করেন, খালি আমার সামনে আইনা দেন না, সামনে খালি একটু দেখুন, একটু কথা কম, আর কিছু না। শোনেন আপা, এই যে আমি বলি একটু দেখা করাই দিবেন কিন্তু, বুঝছেন না? কথা বলে চলে আইসো, ভালো হইছে। আমি এখন গিয়ে আমারে কই আই, আমার ফিরতে দেরি হইব। কেন কাকিরে কইতে হইব কেন? পোস্ট অফিসে যামু, ফিরতে দেরি হইব, মারে কইয়া যাবো না? না কইতে হইব না, পোস্ট অফিসে আমি গেছিলাম, আমার কাজ সাইরা আমি তোর কাছে চলে আসছি। কি কইরা তুমি? তুমি আমারে না নিয়ে পোস্ট অফিসে চলে গেলা কেন? তোর কি অন্য কারোর মতো মন হানসান করে? কি কও তুমি? কার মন আনসান করে? ওই যে পোস্ট অফিসে নতুন একটা লোক এসছে না, কি জানি নাম মনে পড়ছে, মোহন। ইস, লজ্জা একদম লাল হয়ে গেছে। শোন, সে তোর লগে দেখা করতে চায়। বিকেলবেলা সোনাই কাকু আম বাগান আছে না, ওখানে তোর জন্য অপেক্ষা করব। আমি গেলাম।
কিরে শোভা, কথা কো। কি গো ভাই, কথা কইবেন নাকি এমনি করে তাকাই থাকবেন? এই বুঝছি, আমি থাকলে আপনারা কথা কইবেন না, আমি পাশে গেলাম। তাইলে ওইখানে যায় একটু বহি নাকি? কিছু কইবেন? না, কি আর কম, আমার জানি কি হইছে। কেন? না কি জানি হইছে, মানে রাতের বেলায় ঘুমায় না, দিনের বেলায় কোনো কিছু ভালো লাগে না। চোখের সামনে খালি একজনেরই দেখি, খালি আপনারই দেখি, কোনো কিছুই ভালো লাগে না। খালি বারবার মনে হয় ধরি, যখনই ধরবার যাই তখনই নাই হয়ে যায়। এটা কি কোনো রোগ? এটা তো আমি কহাম না, এটা কইব কবিরাজে। কি কইলেন? তা একটা কথা কই, কোন? আমার মনটায় চায় সারা জীবন জানি আপনি আমার এরকম পাশে বসে থাকেন। আপনার সারা জীবন আমার পাশে দেখবার চাই। ওই দিন কি হয়েছে জানেন? ওই দিন আমি উঠানে বই দিছি, বইয়ে আপনার কথাই ভাবতেছি, তো ধোপা যে এনে গর্ত এটা দিই না, উবুত খেয়ে পড়ে গেছি। পরে দিতে আমি আপনারা দেখতেছিলাম। ওই শোভা, কাকিনা আমার একা দেখে ফেলেছে, তোর কথা জিজ্ঞেস করছে, শিগগিরই বাড়ি ল। তোরে না কইছি সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকবি না। তাছাড়া এখন বড় হইছস, রাত বিরাতে বাড়ির বাইরে থাকলে লোকজন নানান কথা কইব। ধম্মকম্মেও তো একটু মনোযোগ দিতে পারোস। ঠিক আছে, আর দেরি হইব না। আর যেন কোনোদিন না দেখি, হ্যাঁ?
কি রে তুই কখন? কখন আইলাম মানে? আরে মেলা সময়। আপনার তো আজকাল আর খোঁজ খবরই পাওয়া যায় না। তো কন তো আপনার ওই শোভা বিবির কি খবর? দেখা করে এলাম। দেখা করে এলেন? তার মানে আমার বন্ধু হান মজনু হয়ে গেছে। বাজে কথা কসকে, মজনু হয়ে গেছে মানে? আমি কি, সে কি আমার কাছ থেকে বিচ্ছেদ হইছে? হ্যাঁ, উচিত কথা কইলেই তো এরমই হয়। ভিতরে আয়। কি হয়েছে শোভা? কি রে মা, কি হয়েছে? কি খারাপ লাগতেছে? শরীর খারাপ লাগতেছে? দুঃস্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছোস? না মা, ঘুমায় পড়। এই জন্যই কই যে একটু ধম্মে কম্মে মন দে, একটু জল খাবি? শুয়ে পড়। এমন ভয় পাইছিলাম। আমি ওমর, আমারে মোহন পাঠাইছে। আপনার লাগে ও বাগানে অপেক্ষা করতেছে। আম্মা, আমি একটু বকুলপুর বাড়ির থেকে আইতেছি। তাহলে তোরা কথা কর, আমরা পাশেই আছি। এই তুই ওই দিকটা যা, আমি ওই দিকটা আছি। কি সেরকম করে তাকায় আছেন, কথা কইতেছেন না? আপনার ভালো করে দেখা লইতেছে। গতকাল রাতে আপনারা নিয়ে একটা দুঃস্বপ্ন দেখছিলাম, তারপর যে ঘুম ভাঙছে আর ঘুমাতে পারিনি। সকালেও আপনারা নিয়ে ভাবতেছিলাম, তখনই ভাই আইসা খবরটা দিল। কি কোন?
গত রাতে তো আমিও ঘুমাবার পারি নাই, চিন্তা হইতেছিল আর বারবার মন চাইতেছিল আপনার একবার দেখি, তাই তো ওমরে দিয়ে খবর পাঠাইছি। আজকে আপনার পোস্ট অফিস বন্ধ? আজকে তো বন্ধ। আচ্ছা, মানে আমি আপনার একটা কথা কম, কথাটা আপনার রাখতে হইব। কি কথা? এই যে আমি যে কাম করি পোস্ট অফিসে, এত সিলসাপ্পুর মায়ের দিই, যার যার চিঠি তার কাছে পৌঁছায় যায়। তো জীবনে আমারে কেউ কখনো চিঠি লেখে নাই, মানে আমার কাছে কোনো সময় চিঠি আসে নাই। আমার খুব শখ জাগছে যে কেউ যদি আমারে চিঠি দিত, তো আপনি আমার একটা চিঠি লিখবেন। আমি আপনারে? হ্যাঁ, আপনি আমার একটা চিঠি লিখবেন, কথা দেন। ঠিক আছে, আপনার একটা চিঠি লিখব, তো শর্ত আছে। কি শর্ত? আমার সাইকেল চালানোর খুব ইচ্ছা, আপনি আমার সাইকেল চালানো শেখান, আমি আপনার একটা চিঠি লিখব। আচ্ছা ঠিক আছে, তাইলে গেলাম আজকে বিকাল থেকে আপনার সাইকেল চালানোর ট্রেনিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যাই, বিকালে দেখা হইব। ঠিক আছে, শোনেন, সাবধানে যায়। ওমর, পিরিতি কাঠালের আঠা লাগে বলে ধরে না, ধরে না, গোলে মালে পিরিতি করে না। পিরিতি কাঠালের আঠা ও মামু লাগলে পরে ছাড়ে না, ছাড়ে না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিতি করো না, গোলে মালে পিরিত করো না, ওরে গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। বাতিজা কেমন আছিস? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন মামা? হ্যাঁ বাতিজা ভালো আছি। ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো থাকিস। আমি কইলাম আমার কথা রাখলাম, এখন আপনার পালা। খুব সুন্দর করে একটা চিঠি আমার লিখে দিবেন। ওমর
হ্যাঁ খারাপ লাগতেছে? পানি দে না, পানি এনে দেখ, পানি যতটুকু পানি দে। কিছু না, আমি বাড়ি যাবো। তাইলে আমি আগে দিয়ে আসছি। না, আমি নিজে যাই। তাহলে ওরা যাক, একটু আগে দেখ। না, আমি পারবো। যা যা না করলো যা, একদম পৌঁছাই দিয়ে, ঠিক আছে? আমি না আছি, বুঝছা? যা দৌড় দে। কেমন লাগতেছে রে মা? কয়বার করে তোর বাবাই চিঠি লিখলো যে তোরে যেন কলকাতায় নিয়ে একবার ডাক্তার দেখাই নিয়ে আসি। তুই তো যাইতে রাজি হস না। শোভা, আমি কিন্তু তোর বাবারে কাইলি চিঠি লিখা দিমু যে তোরে নিয়ে কলিকাতায় যাম ডাক্তার দেখাবো। তুই কিন্তু এইবার আর না করতে পারবি না। শরীর তো গরম। ভগবান, ভালোই ভালোই যেন তোর নিয়ে কলকাতায় পৌঁছাতে পারি, ডাক্তার দেখাইতে পারি। কয়দিন ধরে কিছু ভাল লাগতেছে না, সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। এই যে আপনার শরীরটা একটু খারাপ না, এই জন্যই এরকম লাগতেছে। কয়েকদিনের মধ্যে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনারও তো একটা কথা। কি? আপনার পরীক্ষা কবে থেকে? আমার তো পরীক্ষা কালকের থেকে। পড়ছেন তো? পড়ালেখা করছি, পরীক্ষা নিয়ে কোনো চিন্তা নাই। পড়ালেখা ঠিকঠাক মতো করছি, আল্লাহর রহমতে পরীক্ষাও ভালো হবে। শেষ কবে হইব? এই মাসখানিক লাগবো। চোখের সামনে এরকম মন মরা হয়ে বসে থাকলে চলবো? কালকের থেকে আমার পরীক্ষা না, একটু হাসন যায় না? এই হাসি মুখটা দেখেই তো আমি পরীক্ষা দিতে যাবো নাকি? কইলাম তো, এই যে যখন মানুষের ওই যে শরীর খারাপ থাকে তখন মনও খারাপ থাকে। মানে মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আমার শরীর ভালো থাকলে মন ভালো থাকে। আপনার শরীরটা একটু খারাপ, তারপরও জোর করে হাসেন, কালকের থেকে আমার পরীক্ষা। কেউ না আবার দেখে ফেলায়।
শোনাই বলে দেবে বন্ধু ঠিকানা তোমার কোথায়, সুরের আকাশ বলে দেবে উড়বে তুমি কোন ডানায়। শোনাই বলে দেবে বন্ধু ঠিকানা তোমার কোথায়, সুরের আকাশ বলে দেবে উড়বে তুমি কোন ডানায়, সুরের আকাশ বলে দেবে উড়বে তুমি কোন ডানায়। কথা দিয়েছিলাম আপনার একখান চিঠি লিখুন, কিন্তু বিশ্বাস করেন এইভাবে চিঠিটা লিখতে চাই নাই। হঠাৎ করে অসুখ বাইরে যাওয়ার কারণে কলকাতায় যেতে হইতেছে চিকিৎসার লেগা। আমি খুব তাড়াতাড়ি ফিরাম, আমার জন্য অপেক্ষা করেন। কি যে তো শোন, এমনি দম দূরে পড়ে আছো, কাজে কেমন মন নাই, এমনি চলবো নাকি? কি হয়েছে না হয়েছে এটা আমি শুনতে চাই না, একটু মনোযোগ দিয়ে কাজ করো। আর যদি কাজ করতে ভালো না লাগে কও, তোমার অন্য জায়গায় লাগাই দিই। তারপর কোনো খোঁজখবর পেয়েছিলেন? তিনি কি এখনো বেঁচে আছেন? না, তবে সে বাইসে আছে। সে তো মরতে পারে না, এ কখনোই মরতে পারে না। আমার এই প্রেম যতদিন বাইসা আছে ততদিন হেও বাইসা আছে। জানেন, এই যে নদীর পার, খুব ইচ্ছা ছিল, তার খুব ইচ্ছা ছিল যে আমরা দুজন মিলা এই নদীর ধারে আইসা সূর্যটারে লাল হইয়া যাওয়া দেখবো। কখনো সেই আশাটা পূরণ হইল না। একটা চিঠিকে আঁকড়ে ধরে আপনি এতদিন অপেক্ষায় আছেন? আছি, কারণ আমি জানি সে ফিরে আসবে। সে তো আমারে কইছে সে ফিরে আসবে। জানেন, তার জন্য আমার অপেক্ষা করতে হয়রান লাগে না। কখনো নদীর পাড়ে, কখনো ওই আমবাগানে, কখনো ওই ব্রিজে, কখনো রাস্তায়, সব জায়গায় আমি অপেক্ষা করি। কারণ একদিন না একদিন হে আমার কাছে ফিরে আসবে, কারণ আমি তারে ভালোবাসি।
চাচা আপনি একটু অপেক্ষা করেন, আমি আসছি। হ্যাঁ চাচা আমার জন্য একটু অপেক্ষা করেন, আমি যাবো আর আসবো। একজনের ভালোবাসা কাছে না থাকা সত্ত্বেও সে যদি এতদিন শুধুমাত্র একটা চিঠিকে আঁকড়ে ধরে অপেক্ষা করতে পারে, তাহলে আমি কেন আমার ভালোবাসা কাছে থাকা সত্ত্বেও তাকে হারাবো? না না, আমি আমার ভালোবাসাকে হারাবো না। শোনাই বলে দেবে বন্ধু ঠিকানা তোমার কোথায়, সুরের আকাশ বলে দেবে উড়বে তুমি কোন ডানায়। শোনাই বলে দেবে বন্ধু ঠিকানা তোমার কোথায়, সুরের আকাশ বলে দেবে উড়বে তুমি কোন ডানায়, সুরের আকাশ বলে